1 करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। ধরনের একটা এত বড় কথা যে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নেওয়া হবে, তার জন্য আমি 1 কোটি টাকা ইনাম দেবো। আরে ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা, ওর আগে ইনকাম অফ সোর্স দেখা উচিত। ওর কাছে 1 কোটি টাকা এলো কোত্থেকে? মাই ফার্স্ট কোশ্চেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে বাবরি মসজিদের ভাটিক, বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল, অনারেবল সুপ্রিম কোর্ট কোথাও কোনো জায়গাতে বলেনি যে বাবরি মসজিদ যে নামটা, এই নামের কোনো মসজিদ নতুন করে করা যাবে না, এরকম কোনো কথা বলেছিল? বলেনি তো। বাবরি মসজিদের ভাটিকে পরিষ্কার বলা হয়েছিল যে 5 একর জায়গা দেওয়া হচ্ছে অন্য একটা জায়গাতে, সেখানে বাবরি মসজিদ বানাও। সেটা বানাবে কি না বানাবে সেটা তার পরক্ষণে, সেটা মুসলিম কমিউনিটিদের ব্যাপার রয়েছে, এখানে অনেক ব্যাপার আছে। কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো, তো ক্ষতি কি আছে? আরে ভাই, আমার যদি টাকা থাকে, আমি আইনজীবী শেখ হাসান বলছি, আমার যদি টাকা থাকে আমি মানে বাবরি মসজিদ কেন, হুমায়ুন মসজিদও বানাতে পারি, বেশ করবো, বানাবো। এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে। বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে, ধর্মচারণ করতে গেলে আমি যা খুশি, আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি। সেইখানে ওই বিজেপির নেতা, ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে, ওসব পাগল ছাগলদের ইমিডিয়েট কাস্টাডি করা উচিত। দেশে দাঙ্গা ভান্ডা বাঁধিয়ে দেবে। তারপর যেটা শুনছিলাম যে ও বলছে যে ও মমতা का जो सरकार वहाँ चल रहा है वो जिहादी का सरकार चल रहा है। জিহাদি কাদের বলে? একটু শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিল জিহাদি জিহাদি। আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি কপি আমি সার্ভ করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তো সেইখানে ওনারা ওই কথা বলছে, মানে এই ভারতবর্ষে মুসলিম কমিউনিটির মানুষদের, মানে যারা আছে তাদের সবাইকে একটা জায়গায় ছাবি দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে জিহাদি, এরা লুঙ্গিওয়ালা, এরা লুঙ্গি বাহিনী। কারো বাবার দেশে না, এটা মাথায় রাখা উচিত। বাবা সাহেব আম্বেদকরের দেওয়া দেশে, কনস্টিটিউশনের দেশে উই অল আর ইকুয়াল, উই অল আর ইকুয়াল। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মের মানুষ থাকবে। এখানে একটা সম্প্রদায়কে দাগিয়ে দিয়ে সব সময় সব জায়গাতে। আর যখন বলছে যে তৃণমূলের লিডাররা, এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের জন্য ওখানে রেখেছে, ওর বিরুদ্ধে আগে স্টেপ নেয়নি কেন ভারত সরকার? তাহলে তাকে বাংলাদেশের কথা উঠতে হয়। এ বিষয়ে কথা বললে অনেক কথাই হয়। বাংলাদেশের তো মাননীয় হাসিনা, শেখ হাসিনা কোথায় আছে এখন? ভারতবর্ষে রয়েছে। তাহলে প্রত্যন্ত চুক্তি হয়েছিল তো 2007 সালে, আপনারা জানেন না, বলে দিচ্ছি আপনাদের। 2007 সালে একটা প্রত্যন্ত চুক্তি হয়েছিল। সেই প্রত্যন্তর চুক্তিতে পরিষ্কার